ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে তৈরি হবে টাইগার সাফারি। 25 কোটি টাকার বাজেট বরাদ্দ করলেন অর্থমন্ত্রী। ঝাড়গ্রামবাসীর জন্য বড় সুখবর। ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল চিড়িয়াখানা অর্থাৎ ডিয়ার পার্কে নতুন একটি টাইগার সাফারি তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থ বছরের বাজেটে টাইগার সাফারির জন্য 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানান, ঝাড়গ্রামে জঙ্গলমহল চিড়িয়াখানা নতুন টাইগার সাফারি চালু হলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। টাইগার সাফারি সাধারণত এমন একটি বিশেষ ব্যবস্থা যেখানে পর্যটকরা নিরাপদ পরিবেশে গাড়িতে করে বাঘকে তার প্রাকৃতিক আবাসের কাছাকাছি পরিবেশে দেখতে পারেন। এর ফলে একদিকে যেমন পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়, অন্যদিকে বন্যপ্রাণ সংরক্ষণ এবং সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্রকল্পটির নির্মাণ কাজ কবে শুরু হবে, কত সময়ের মধ্যে শেষ হবে এবং সাফারিতে কতগুলো বাঘ রাখা হবে, এইসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আগামী দিনে বন দপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকল্পের বিস্তারিত রূপরেখা জানানো হতে পারে। তবে 25 কোটি টাকার এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যে জঙ্গলমহল ও ঝাড়গ্রাম জেলার মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেরই আশা, এই টাইগার সাফারি ভবিষ্যতে ঝাড়গ্রামকে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে আরও প্রতিষ্ঠিত করবে। তো ভালো, আমাদের ধরুন বাঁকুড়া বা মেদিনীপুরের মধ্যে এখানে ঝাড়গ্রামেই যে ডিয়ার পার্ক আছে, এখানে ছোটো বাচ্চারা যথেষ্ট একটা এন্টারটেনমেন্ট পাচ্ছে। সেখানে যদি আবার রয়্যাল বেঙ্গল টাইগারের সাফারিটা হয়, সেটা খুবই ভালো হয়। কারণ আমাদের এখান থেকে কত 80 কিলোমিটার, যে কোনো মুহূর্তে এসে আমরা হয়তো সেটা সাফারি করে ফিরে যেতে পারবো। কিন্তু সেটা যদি রাজ্য সরকার করে খুবই ভালো হয় আর বাঁকুড়ায় সেই ধরনের বড় কোনো পার্ক রয়েছে? না, বাঁকুড়াতে সেরকম কোনো পার্ক নেই। আপনাদের যদি এখানে এসে আর কি কী দেখলেন? এখানে যেগুলো আছে সেগুলো সবই, কুমিরটা যেমন নেই, ছোটো বাচ্চারা কুমিরটা যদি হয়, দেখলাম অনেক ছোটো ছোটো খাল আছে, সেখানের মধ্যে যদি কুমিরটি করা যায় তাহলে আরও ভালো হয় আর কি। আর এমনি সব ঠিক আছে, বার্ডও আছে দেখলাম, পাখিও অনেক আছে, বানর যেগুলো আছে সেগুলোও ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। বাট ওইটা যদি হয়ে যায়, মানে রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিটা, সেটা আরও খুব ভালো হয়। তার সাথে এমনিতে এলিফ্যান্ট তো জঙ্গলের তো দেখছেই, কিন্তু তার সাথে যদি একটা এর মধ্যে থাকে, খাঁচার মধ্যে, সেটা বাচ্চারা আরও বেটার ফিল করবে। আমি দেখলাম যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ডিক্লেয়ার করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ঝাড়গ্রামের যে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক এবং সংলগ্ন যে এরিয়া রয়েছে সেখানে 25 কোটি টাকা বরাদ্দ করেছেন আমাদের টাইগার সাফারির জন্য। প্রথমেই বলে রাখি, আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে যে সমস্ত জেলাগুলি পড়ে তার মধ্যে ঝাড়গ্রাম সবচেয়ে কাছের এবং গুরুত্বপূর্ণ জেলা, এই কারণে যে এখানের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এবং সারা বছর ধরেই পর্যটকেরা এখানে আসেন। কিন্তু আমাদের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চিতাবাঘ একটি দুটি, তারপর তাদের বাচ্চাও হয়। কিন্তু এই যে টাইগার সাফারি, এটা সারা ভারতবর্ষে একটি জনপ্রিয় সাফারি, যেখানে পশ্চিমবাংলার বাঙালি পর্যটক সারা ভারতবর্ষের ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে তাতে কিন্তু বেড়াতে যান। এবং ঝাড়গ্রামে এটি যে খবরটি শুনলাম, এটি সত্যি আনন্দের যে এটি বাস্তবায়িত হলে এবং টাইগার সাফারি অন্যান্য যে সমস্ত জাতীয় উদ্যান রয়েছে সেখানে গাড়ি, জিপসি গাড়ি বা থার গাড়ি বা 8 সিটার বা 12 সিটার যে ভেহিকেলগুলো হয় তার মধ্য দিয়ে সাফারিটা করানো হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর একটি পর্যটনের অঙ্গ, যেখানে প্রচুর মানুষ এটার জন্য ঝাড়গ্রামকে অনেক বেশি করে বেছে নেবে। এটি খুব ভালো উদ্যোগ। তবে একটাই অনুরোধ জেলা প্রশাসন বা রাজ্য সরকারের কাছে, যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করা যায়। কারণ আমাদের এমনিতেই অক্টোবর টু মার্চ হচ্ছে ঝাড়গ্রামের মূল সিজন। তো এবছর তো অক্টোবর মাস চলেই আসছে, আর কিছুদিন পরেই দুর্গাপুজো থেকে আমাদের সিজন স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ আগামী কতদিন সময় লাগবে এবং যত দ্রুত এটি সম্পন্ন করা যাবে, পশ্চিমবঙ্গের বাঙালি পর্যটক
পাশের রাজ্যের পর্যটক তথা আমাদের যে সমস্ত বিদেশি এবং এনআরআইরাও আসেন তাদেরকে আমরা একটি নতুন উপহার ঝাড়গ্রামের পর্যটনের মাধ্যমে তুলে ধরতে পারব। এতে ঝাড়গ্রামের অর্থনীতি কতটা ডেভেলপ করবে? প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক কথা যদি বলেন তাহলে এটা বলবো যে যে কোনো ধরনের চিড়িয়াখানা, জু বা ন্যাশনাল পার্ক হলে পর্যটকের পাশাপাশি স্থানীয় মানুষজনও কিন্তু সেটাতে দেখতে যান বা তার এক্সপ্লোর করার জন্য সেখানে যান। তো এখানে ঝাড়গ্রামের পর্যটনের যে অর্থনীতি এখন চলছে, সারা বছর ধরে যদি টার্নওভার হিসেব করা হয় তাহলে এটা অনেক বেশি মাত্রা যোগ করবে অবশ্যই। এবং বাকি যে সমস্ত আমরাও বেশ কিছু প্রপোজাল বিগত দিনে ঝাড়গ্রামের এবং বিনপুরের বিধায়কদের দিয়েছি, সেগুলো যদি বাস্তবায়িত হয় সব মিলিয়ে ঝাড়গ্রামের অর্থনীতি যা এখন রয়েছে আশা করা যায় প্রায় 3 গুণ। আমাদের একটা নিজস্ব সমীক্ষাতে আমরা অনেক দিন ধরেই হিসেব করেছি, যদি ঠিকভাবে আমাদের পর্যটন চলে এবং ডেভেলপমেন্টটা হয় 100 কোটি টাকা পার ইয়ার টার্নওভার ঝাড়গ্রাম জেলার পর্যটনে ছাড়িয়ে যাবে। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।